আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি স্মার্টফোনের রিভিউ করতে যাচ্ছি, সেটা এক কথায় আপনি দেখলে বলবেন জাস্ট ওয়াও। হ্যাঁ, আমাদের হাতে কিন্তু চলে এসেছে ভিভো Y22s। স্মার্টফোনটি বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর রয়েছে, পাচ্ছেন গর্জিয়াস একটি ডিজাইন, স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা রয়েছে। আরও কী ভালো দিক এবং খারাপ দিক রয়েছে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রাইসের কথা বলবো এই ভিডিওর কোনো একটা জায়গায়, সো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। অতিরিক্ত কথা না বলে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটিক ভিডিও ইউটিউব চ্যানেল। এবং হ্যাঁ, আরও একটি বিষয় বলে নিই, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কেননা আপনাদের জন্যই আমি চেষ্টা করি সবার আগে স্মার্টফোনগুলোর রিভিউ নিয়ে আসার। সো এই জন্য অন্তত অবশ্যই একটি লাইক করে যাবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। Let's begin the show. আজকের ভিডিওটির স্পন্সর হচ্ছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এবং আরও একটি ইনফরমেশন বলে নিচ্ছি, এই স্মার্টফোনটি যখন লঞ্চ হবে সেই মুহূর্তে স্মার্টফোনটির স্টক কিন্তু সীমিত থাকবে, এটা আমি কোনো একটা সূত্রে জানতে পেরেছি। সো যারা এই স্মার্টফোনটি কিনবেন বলে চিন্তা করছেন তারা অবশ্যই দ্রুত পারচেস করার চেষ্টা করবেন, এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী আছে। আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে এবং ডিসপ্লে সম্পর্কে। এটি হচ্ছে ভিভো Y22s। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুটি কালারে লঞ্চ করা হয়েছে, সামার স্যান্ড কালার এবং অপরটি হচ্ছে স্টারলিট ব্লু। এই দুটি কালারের মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে সামার স্যান্ড কালারটি। স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশ করা হয়েছে এবং এটির হ্যান্ড ফিল অনেক স্মুথ। এবং এই কালারটির বিশেষত্ব হচ্ছে এটা যখন আপনি স্লাইড করবেন তখন অসম্ভব সুন্দর একটি প্যাটার্ন কিন্তু ফুটে ওঠে এবং দেখতেও বেশ ভালো লাগে। এটার যে ক্যামেরা বাম্প রয়েছে সেটা কিন্তু কিছুটা উঁচু এবং দেখতেও বেশ প্রিমিয়াম। দেখতে মনে হয় এটা 30 থেকে 40 হাজার টাকার একটি মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের ক্যামেরা বাম্প। এবং এটার পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটির রাইট প্যানেলে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন বা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটার অ্যাকুরেসি কিন্তু বেশ ফাস্ট পেয়েছে। রয়েছে ভলিউম লকার, লেফট সাইডে কোনো কিছুই থাকছে না এবং ওপরের দিকে পেয়ে যাচ্ছেন একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং হ্যাঁ, এখানে 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি হেডফোন পোর্ট। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। স্মার্টফোনটির থিকনেসের কথা বলতে গেলে এটার থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 192 গ্রাম। ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিজাইন দেওয়া হয়েছে তা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে এবং এখানে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, তবে এটার যে 90 হার্টজের স্মুথনেস সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এছাড়াও 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সো এটা যখন আপনি মাল্টি টাচের ক্ষেত্রে ইউজ করবেন সেই ক্ষেত্রে টাচজনিত কোনো ইস্যু আপনি ফেস করবেন না। এবং এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও মোটামুটি অ্যাভারেজ এবং বেশ ভালোই ছিল IPS ডিসপ্লে হিসেবে। তবে এই ডিসপ্লেটির প্রোটেকশনের ক্ষেত্রে কোনো ধরনের গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে কি না সেটা জানা যায়নি। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি স্পেসিফিকেশন অফার করছে, এবং আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন আপনার জন্য কতটা প্রেফারেবল হবে। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটি হচ্ছে 6GB র্যাম এবং এটি LPDDR4X এর র্যাম, 2GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে এবং এখানে ইউজ করা হয়েছে 128GB রম, যা UFS 2.2 স্টোরেজ টাইপ।
এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই পেয়েছি। 10 থেকে 12টি অ্যাপ একসাথে ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগ বা স্টাটারিং স্মার্টফোনটিতে পাইনি। তবে আপনারা চাইলে আরও বেশ কিছু অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন। প্রসেসরের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 686 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 4G চিপসেট, এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাস ওএস 12। স্মার্টফোনটিতে আপনারা আশফল 9, কল অফ ডিউটি এই সকল গেমগুলো খেলতে পারবেন। তবে বেশ কিছুক্ষণ গেম খেলার পরে অনেক ল্যাগ, ফ্রেম ড্রপ এইগুলো দেখতে পাবেন। তবে এখানে যদি আপনি পাবজি লাইট, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো খেলেন বা 2D গেমগুলো খেলেন, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ পাবেন না এবং লং টাইম আপনারা গেমগুলো খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তবে এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে মূলত যারা মাল্টিমিডিয়া ইউজার রয়েছেন, যেমন ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এই সকল অ্যাপগুলো ইউজ করে থাকেন বা সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বেশ ভালো হবে এবং এটা থেকে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। বাট আপনি যদি একজন হার্ডকোর ইউজার হয়ে থাকেন, ভালো গেম খেলতে চান, অনেক বেশি নেটের উপর বেশি ফোকাস থাকেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি থেকে অ্যাভারেজ পারফরমেন্স পেলেও গেমিংয়ের দিক থেকে এতটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু স্মার্টফোনটি থেকে পাবেন না। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। তবে এই প্রাইস পয়েন্টে এসে এখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করার খুবই প্রয়োজন ছিল, বাট এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি না। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে 20 থেকে 21,000 টাকার মধ্যে এসে এখানে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা খুবই প্রয়োজন ছিল। এবং ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোনটিতে আপনারা 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক। এছাড়াও HDR, প্যানোরামা, নাইট মোড, বিউটি সহ আরও বেশ কিছু মুড রয়েছে, চাইলে সেগুলো ইউজ করেও আরও ভালো পিকচার আপনি তুলতে পারবেন। ক্যামেরা সেকশনে আমরা দেখেছি স্মার্টফোনটির মধ্যে কি ক্যামেরা রয়েছে এবং কত মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। যদি ক্যামেরার কথা আমি বিস্তারিত আলোচনা করি, স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার রেজাল্ট আমার কাছে যথেষ্ট বেটার মনে হয়েছে। বাট ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হিসেবে ঠিক আছে, বাট এই প্রাইস পয়েন্টে আসলে 8 মেগাপিক্সেল এতটা যায় না, সেই ক্ষেত্রে আর একটু বেটার আনার প্রয়োজন ছিল। তবুও বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লেগে যাবে। যদি চার্জ ব্যাকআপের কথা বলি, স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ দুর্দান্ত পেয়েছি, যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট এখানে ইউজ করা হয়েছে। সো যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা একটু হেভি ইউজ করবেন, দিন শেষে বা পরের দিন আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। বরাবরই ভিভোর ব্যাটারি ব্যাকআপ সবাই ভালোই বলে, সো এটা থেকে এখন পর্যন্ত ভালো একটি ব্যাটারি এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। ভিউয়ার্স, প্রাইসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে 20,990 টাকা। হ্যাঁ, এটা কম এবং বেশিও হতে পারে, বাট আমি যতটুকু জানি সেই অনুযায়ী এই স্মার্টফোনটির প্রাইস এমনটাই হতে পারে। এবং এই প্রাইস পয়েন্টে যদি এই স্মার্টফোনটিকে আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে বেশ কিছু ড্রব্যাক কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রথমত, এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে একটি ইউনচ ডিসপ্লে এবং এটা হচ্ছে একটি IPS HD+ ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে অন্তত ফুল HD+ ডিসপ্লে দেওয়ার প্রয়োজন ছিল। স্মার্টফোনটিতে কোনো প্রকার স্টিরিও স্পিকার পাচ্ছি না। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটিতে বেশ প্রিমিয়াম দেখতে পেয়েছি, বাট এই স্মার্টফোনটিতে কোনো প্রকার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়নি, সেটাও বেশ একটি ড্রব্যাক। তবে বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে, যেমন এটার যে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটার রেজাল্ট ভালো পেয়েছি। এই স্মার্টফোনটির গর্জিয়াস একটি ডিজাইন রয়েছে। স্মার্টফোনটির মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটি পাচ্ছি। 6GB র্যামের সাথে 128GB রম, সাথে এক্সটেন্ডেড আরও 2GB র্যাম রয়েছে এবং স্মার্টফোনটির 5000 mAh ব্যাটারি এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো। সো
যারা ভিভোর স্মার্টফোনগুলো রিভিউ দেখে থাকেন, ওপ্পোর স্মার্টফোনগুলো রিভিউ দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি এই প্রাইস পয়েন্টে এমন স্পেসিফিকেশন কিন্তু এই দুটি ব্র্যান্ডের মধ্যে আমরা ততটা দেখি না। বাট সেই অনুযায়ী যদি বিবেচনা করি, প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো একটি স্পেসিফিকেশন এই স্মার্টফোনটি দিচ্ছে। চাইলে আপনি আপনার চয়েস লিস্টে স্মার্টফোনটি রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।